দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা চলছে। এছাড়া তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন, তবে প্রয়োজন হলে তাকে বিদেশে নেওয়া হবে। দর্শক, এ নিয়ে আরও জানাতে রাজধানী বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছে সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, জানাবেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা? সাথে এখন পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে সবশেষ শারীরিক অবস্থা সেটার কিন্তু নতুন কোনো তথ্য আমাদের কাছে নেই। কারণ হচ্ছে আপনি জানেন তার যে মুখপাত্র চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন তিনি কিন্তু মোটামুটি বলা যায় যে গতকালকে সন্ধ্যায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তার সবশেষ পরিস্থিতি কিন্তু জানিয়েছেন। এর পাশাপাশি যদি আমি একটু বলতে চাই যে তিনি তো অবশ্যই চিকিৎসা নিতে পারছেন, রেসপন্স করছেন সব কিছুতেই। এর পাশাপাশি তাকে যে বিদেশে নিয়ে যাওয়ার যে একটি বিষয় সেটা তার শারীরিক যে বিষয়গুলো রয়েছে সেটার উপরেই ডিপেন্ড করবে বা নির্ভর করবে তার দেশের বাইরে যাওয়া কতটুকু বা কবে নাগাদ নিয়ে যেতে পারে, সেটা তার শারীরিক অবস্থার উপরেই নির্ভর করবে। সেটা মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু সেই সিদ্ধান্তটাই আসবে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সেটার জন্য আসলে অনেক অপেক্ষা করতে হবে এবং কি যেহেতু নতুন কোনো তথ্য নেই, সেই গতকাল সন্ধ্যায় তিনি বলেছেন যে তার চিকিৎসা নিয়ে যে ধরনের গুজব তৈরি হচ্ছে বা তাকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয় সব কিছু থেকেই আসলে গুজব থেকে বিরত থাকারও কিন্তু আহ্বান জানিয়েছেন। এমনকি আমরা যদি একটু বলতে চাই, সকাল থেকে তার যে পুত্রবধূ জুবাইদা রহমান তিনি কিন্তু এখন পর্যন্ত হাসপাতালে আসেননি, তবে নিবিড় যে পর্যবেক্ষণের বা সার্বিক যে বিষয়গুলো রয়েছে সব কিছু কিন্তু তদারকি করছে তার পুত্রবধূ জুবাইদা রহমান। তো এর পাশাপাশি যদি একটু বলতে চাই যে সাধারণ যে উৎসুক জনতা ছিল, আমরা বেশ কিছুদিন ধরেও দেখেছি উৎসুক জনতা এখানে জমায়েত হয়েছেন, ভিড় করেছেন, নেতাকর্মীরা ভিড় করেছেন, সেই ভিড়টা কিন্তু অনেকাংশেই কমে গেছে। এমনকি নিরাপত্তা চাদরে অবশ্যই ঢেকে রাখা হয়েছে। এখনও পর্যন্ত তার কাটা ব্যারিকেড দিয়ে এভারকেয়ার হাসপাতালের সামনে প্রধান ফটকে পুলিশ সহ বিজিবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু নিরাপত্তা ব্যবস্থা সে আগের মতোই রেখে দেওয়া হয়েছে এবং জোরদার করা হয়েছে। তো এই ছিল আসলে সাথে এখান থেকে সবশেষে পরবর্তীতে নতুন কোনো তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো। সাথেই অসংখ্য ধন্যবাদ আরিফ আপনাকে।